এই কাজগুলো আসলে খুবই মন দিয়ে করতে হয়। বাংলাদেশে এই গাড়িগুলা খুবই কমই আছে, যার কারণে এই কাজগুলা খুব যত্ন করে করতে হয়, এবং এই কাজ যারা করবে তাদের মন শান্ত মন লাগে, আর সবাই করতে পারে না। এটাও 200 রোডমাস্টার পরিত্যক্ত অবস্থায় আমি নিয়ে আসছি এটা। তো এই পরিত্যক্ত অবস্থায় আমি আস্তে আস্তে এটারও করব, পর্যায়ক্রমে আমি একটা একটা করে রেডি করি। আমার হাতে এই পর্যন্ত রোডমাস্টার বেনলি 200-র উপরে রেডি হয়েছে, এবং চিটাগাঙে, ঢাকায়, মহেশখালী, যশোর, খুলনা, রংপুর, সিলেট, ওখান থেকেও আমার এখানে গাড়ি আসে ঠিক করার জন্য। তো আমি গাড়ি ঠিক করে আবার ওদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই। ঘটনা হচ্ছে এই পেশা আসলে খুবই ভালো পেশা যদি করতে জানে, কারণ এই পেশায় আগে শিক্ষিত ছেলেরা আসতো না, কিন্তু এখন আসা দরকার। কারণ কি, মোটরসাইকেল আরো 100 বছরে শেষ হবে না, এবং এটা মোটরসাইকেল বাহনটা হচ্ছে সিটির জন্য বেস্ট, যার কারণে এই পেশায় আমি আমার ছেলেকে নিয়ে আসছি। আর আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যেন এই পেশা ধরে রাখে এবং ভালোভাবে কাজটা শিখে মানুষের সেবা করতে পারে। বেসিক্যালি যারা জাপানি গাড়ির প্রেমিক তারাই ইউজ করে না। অল্প বয়সীও ইদানিং ইন্টারেস্ট হচ্ছে, অল্প বয়সীরাও নিচ্ছে, কিন্তু মধ্যবয়সীরা বেশিরভাগ গাড়িগুলা ব্যবহার করে। চট্টগ্রামে আমার কাছে ম্যাক্সিমাম জাপানি বাইক গুলাই আছে, 200 রোডমাস্টার, বেনলি, ইন্ডিয়ান গাড়িও আসে কাজ করতে। কিন্তু আমি আসলে এই কাজগুলা করতে মজা পাই, কারণ এই কাজগুলা করলে যদি মনের মতো কাজ করতে পারি, আমি নিজে চালাইও শান্তি পাই, কাস্টমারকে দিয়েও শান্তি পাই। আমরা যাদেরকে বাইক ঠিক করে দিই ওরাই ওদের মাধ্যমে প্রকাশ করে। বিভিন্ন গ্রুপ আছে রোডমাস্টারে, বাংলাদেশে বিভিন্ন ক্লাসিক বাইকের গ্রুপ আছে, তারাই তাদেরকে খবর দেয় এবং যোগাযোগ করে, তখন আমার ঠিকানাটা দেয়। না না, সে কাজ করে আমি বাড়ি গাড়ি কিছু করতে পারি না ঠিকই, কিন্তু কাজ করে আমি আনন্দ পাই বিধায় এই কাজগুলা করি। এই জিনিসটা, এটা হেড। এই গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যদি অ্যাকুরেট না থাকে তাহলে সাউন্ড সুন্দর হবে না জীবনে। এই জিনিসটা মিলতে হবে, তাহলে সাউন্ডটা খুব সুন্দর আসবে। আমি বেসিক্যালি ক্লাসিক বাইকের কাজ করি এবং জাপানি বাইকের কাজই করি বেশি। আমার এখানে 200 রোডমাস্টার, বেনলি, তারপরে তারপরে নাইট হোক, 750, 125 বেনলি, সিজি 125, হুন্ডা সিডিআই, এই গাড়িগুলারই কাজ করি সাধারণত। এবং আমার কাছে যদি একটা মরা গাড়িও আসে, আমি আবার নতুন করে মানুষ করে দিই। এই গাড়িটাও একদম মরা ধরা গাড়ি ছিল, এটা আমি যত্ন করে আস্তে আস্তে গড়ে তুলছি। এই 200 গাড়িটা আমরা রেডি করতেছি, এটা খুব শীঘ্রই রোডে নামবে ইনশাল্লাহ। আমি কাজ বেসিক্যালি আজকে থেকে অনেক আগে, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন মোটরসাইকেলের কাজ করতাম। এই আগ্রাবাদ চৌমনি মোড়ে, শেখ মুজিব মোড়ে একটা ওয়ার্কশপ ছিল, এখানে আমি কাজ শিখছিলাম 1986 সালে। ওই সময় আমি পড়ালেখার পাশাপাশি এই কাজটা শিখছিলাম। স্বপ্নটা আছে এই গাড়িগুলো যেগুলো পরিত্যক্ত আছে, আমি চাই সব গাড়ি যেন রাস্তায় চলে, একটা গাড়ি যেন বসে না থাকে, এবং এই পার্টস গুলা যদি অ্যাভেলেবেল হইতো তাহলে আরো ভালো হইতো। অ্যাভেলেবেল পাওয়া যায় না, হ্যাঁ, এগুলো অনেক কষ্ট করে জোগাড় করতে হয়, অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। এই কারণে আমি অনেক ক্ষেত্রে পুরান গাড়ি কালেকশন করি, পুরান গাড়ি কালেকশন করে ওই পার্টস গুলা খুলে আবার অন্য গাড়িগুলোতে ব্যবহার করি, গাড়িগুলো সচল করি। রোড মাস্টার আসলে চিটাং একদম বিলুপ্তি ছিল, কিন্তু আমি 2019 থেকে যখন আমি আমার গাড়িটা নিজে যখন আমি রাস্তায় নামাইলাম, তখন অনেক মানুষে আমার কাছে রিকোয়েস্ট করলো যে ভাই আমার কাছে এভাবে গাড়ি পড়ে আছে, আমি রেডি করতে পারতেছি না। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আমার কাছে নিয়ে আসেন, আমি ঠিক করে দেবো। তো 2019 থেকে যাত্রা আমার শুরু এই গাড়ির লাইনে। এই রোড মাস্টার এখন পর্যন্ত আমার হাত দিয়ে কমসে কম 200-র উপরে গাড়ি রেডি হয়েছে পুরো বাংলাদেশে। অনেকে বলে যে মনে করেন আমার হাতে জাদু আছে, আমার হাতে গাড়ি আসলে রোগ ভালো হয়ে যায়, অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান হয়ে যায়। জি জি, রোড মাস্টারের মাস্টার বলে অনেকে। যাই হোক, এগুলো শুনতে ভালোই লাগে, কারণ আমি কাজ করে যদি প্রশংসা পাই তখন আমার কাছে খুব শান্তি লাগে যে আমি একটা কাজ করছি, মানুষের খুশি হয়েছে, মানুষ আনন্দ পায়, মানুষের ভালোবাসা পাই, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।